নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে আমি রুমেলা। নিউজ 18 প্রাইমে এবার যে খবরের দিকে নজর রাখবো, এমআর বিকৃত করা চাকরি প্রাপকরাও অযোগ্য। নম্বর বাড়ানো চাকরি প্রাপকদের আর সুযোগ নয়, নম্বর বাড়িয়ে চাকরি পাওয়াদের বেতনও বন্ধ। বেতন বন্ধের নির্দেশ সুপ্রিম কোর্টের। কথা বলবো, প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, আজকে সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথন এই বেঞ্চ সপাটে মামলা খারিজ করলো। এবং কাদের মামলা খারিজ করলো? যাদের ওএমআর ম্যানিপুলেশন, অর্থাৎ সিবিআই যে ডেটা সামনে এনেছিল তদন্ত শেষে, সেখানে দেখা গিয়েছিল কারো 40 থেকে 52 হয়েছে, কারো 20 থেকে 25 হয়েছে, 52 হয়েছে। এই যে নাম্বার বৃদ্ধি করে চাকরি দেওয়া হয়েছে, এই যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতিটা নাকি আসল অযোগ্যদের তালিকা নয়, শুধুমাত্র ওএমআর ব্ল্যাঙ্ক, অর্থাৎ একেবারে ফাঁকা খাতা, সাদা খাতা জমা দিয়ে চাকরি, সেটাই নাকি টেন্টেড, সেটাই অযোগ্য, বাকিরা অযোগ্য নয়। এই যুক্তিকে সামনে রেখে তাদের তরফে সিনিয়র অ্যাডভোকেট মুকুল রোহতগি দাঁড়ান এবং বলেন তাদের স্কুলে যেতে কিন্তু এখনও নিষেধ করেনি এ রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ বা সংশ্লিষ্ট ডিআই অফিসগুলো। কাজেই তারা এপ্রিল মাসে 3রা এপ্রিল সুপ্রিম কোর্টে আদেশ হওয়ার পরও তারা স্কুলে যাচ্ছেন কিন্তু বেতন পাচ্ছেন না, তাই তাদের বেতন দেওয়া হোক। এবং 17ই এপ্রিল সুপ্রিম কোর্ট যে আদেশ জারি করেছিল যে 31শে ডিসেম্বর নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত স্কুলে যারা যাচ্ছেন তারা বেতন পাবেন, কিন্তু তাদের বেতন দেওয়া হচ্ছেন, তাদের বেতন দেওয়া হোক এবং 31শে ডিসেম্বর পর্যন্ত বেতন দেওয়া হোক। এবং পরীক্ষায় দুটোকে মিশিয়ে পরীক্ষাতে তারা যাতে বসতে পারে। আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, অযোগ্যের যে তালিকা, চিহ্নিত অযোগ্যের যে তালিকা, ঘোষিত অযোগ্যের যে তালিকায়, সেখানে এই মামলাকারীদের নামও আছে। অর্থাৎ এই ওএমআর বিকৃত করে ওএমআর-এর নাম্বার বাড়িয়ে যারা চাকরি পেয়েছেন তারাও অযোগ্য, তাদের বেতন বন্ধ এবং তাদের আবেদন আদালত খারিজ করছে, বাতিল করে দিচ্ছে। এর অর্থাৎ যোগ্য চিহ্নিত অযোগ্যদের যে তালিকা প্রকাশ করা, তার বেতন বন্ধ করা, তাদের কাছ থেকে বেতন পুনরুদ্ধার করা, সেই কাজটা আরো সহজ হলো মধ্যশিক্ষা পর্ষদ এবং একই ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের জন্য। এবং কারা পরীক্ষায় বসতে পারবেন, কারা পারবেন না, সেটা আরো একবার আজকে স্পষ্ট করলো সুপ্রিম কোর্ট এই মামলার মধ্য দিয়ে। বেশ, সঙ্গে থাকুন।